সাধারণকালের ষোড়বিংশ সপ্তাহ বৃহস্পতিবার। যাজক ফ্রান্সিস বোর্জিয়া। তাঁর জন্ম স্পেনে 1510 সালে গান্দিয়া রাজ্যের সম্ভ্রান্ত পরিবারে। ধন্য পিতর ফেভারের সংস্পর্শে এসে তিনি নবস্থাপিত যিশু সংঘের প্রতি আকৃষ্ট হন। তাঁর স্ত্রী মারা গেলে তিনি 36 বছর বয়সে যিশু সংঘে যোগদান করে গোপনে সন্ন্যাস ব্রত গ্রহণ করেন। রাজ্য এবং পরিবার ত্যাগ করে রোম নগরে গিয়ে তিনি যাজক অভিষেক গ্রহণ করেন। তার বৈশিষ্ট্য ছিল নিজেকে অযোগ্য ভেবে কঠিন তপস্যার মধ্য দিয়ে ঈশ্বরের যোগ্য সেবক হবার চেষ্টা করা। পরে তিনি যিশু সংঘের তৃতীয় সর্বাধ্যক্ষ পদে নির্বাচিত হন। লক্ষণীয় বিষয় এই যে তিনি বাইরের জীবনে যতই কর্মব্যস্ত থাকতেন না কেন, তার অন্তরের স্তব্ধতায় ঈশ্বরের সান্নিধ্য সর্বদাই অনুভব করতেন। তার মৃত্যু হয় 1572 সালে। প্রথম পাঠ ঋষি যোবের কাহিনী, 19 অধ্যায়, পদ সংখ্যা 21 থেকে 27। আমি জানি আমার মুক্তিদাতা জীবিত আছেন। দুঃখ যন্ত্রণায় জর্জরিত যোব বন্ধুদের মুখে বারবার তিরস্কারের কথা শুনে শেষ পর্যন্ত বলে উঠলেন, ওগো দয়া করো, তোমরা আমাকে দয়া করো। তোমরা আমার বন্ধুজন যারা, ঈশ্বরের হাত যে আমায় আঘাত করেছে, এখন ঈশ্বরের মতো তোমরাও আমায় তাড়া করছো কেন? আমাকে ছিঁড়ে ফেলার বাসনা এখনো কি মেটেনি তোমাদের? আহা, আমার ইচ্ছা করছে আমার এই কথাগুলো কেউ আজ লিখেই রাখুক, ব্রোজের ফলকে তা খোদাই করা হোক, কিংবা লোহার বাটালি দিয়ে কেটে নেওয়া অক্ষরে শীষে ভরে দিয়ে তা চিরকালের মতোই পাথরের গায়ে গেঁথে রাখা হোক। হ্যাঁ, আমি জানি আমার মুক্তিদাতা আছেন, আছেন। জানি সবার শেষে তিনি এই পৃথিবীর বুকে উঠে দাঁড়াবেন। আমার এই রক্ত মাংসের দেহটা বিনষ্ট হবার পরেও সেদিন কিন্তু ঈশ্বরকে সশরীরে দেখতে পাবো। আমি নিজেই তাকে দেখতে পাবো, নিজের চোখেই দেখতে থাকবো। আমি নিজেই, অন্য কেউ নয়। আহা, প্রতীক্ষায় কত ব্যাকুল আমার প্রাণ। প্রভুর বাণী, শ্যাম সঙ্গীত, ধুয়ো। আমি জানি প্রভুর শ্রীমুখ দেখতে পাবো আমি চিরজীবিতের দেশে। শোনো ভগবান, আমি যে ডাকি তোমায়, ওগো দয়া করো, দাও সাড়া। আহা, তোমার বিষয় বলেছে আমার প্রাণ, করো তুমি তাঁর শ্রীমুখ অন্বেষণ। ধুয়ো। আমি জানি প্রভুর শ্রীমুখ দেখতে পাবো আমি চিরজীবিতের দেশে। আমি এখন তোমার শ্রীমুখ খুঁজে ফিরি ভগবান। তোমার শ্রীমুখ আড়াল করে রেখো না তুমি। ক্রুদ্ধ হয়ে এই সেবককে ফিরিয়ে দিও না তুমি। ওগো তুমি আমার সহায়। ধুয়ো। আমি জানি প্রভুর শ্রীমুখ দেখতে পাবো আমি চিরজীবিতের দেশে। ভগবান, আহা কত মঙ্গলময়। জানি তা তো এই জীবিতদের দেশে দেখতেই পাবো আমি। ভগবানেরই পথ চেয়ে থাকো, সাহস রাখো, শক্তি ধরো মনে। হ্যাঁ, ভগবানেরই পথ চেয়ে থাকো। ধুয়ো। আমি জানি প্রভুর শ্রীমুখ দেখতে পাবো আমি চিরজীবিতের দেশে। বাণী বন্দনা, জয় জয় প্রভুর জয়। আর দেরি নেই, আসছে ধর্মরাজ্য। তোমরা এখন বিশ্বাস করো মঙ্গল সমাচার। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার, 10 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 12। 72 জন বাণী প্রচারকের কাছে যিশুর বিভিন্ন নির্দেশ। প্রভু আরও 72 জনকে বাণী প্রচারের কাজে নিযুক্ত করলেন, আর তাদের তিনি দুজন দুজন করে সেই সমস্ত শহরে ও জনপদে তার আগে আগে পাঠিয়ে দিলেন, যেখানে নিজেই তিনি শীঘ্রই যাবেন। তিনি তাদের বললেন, ফসল তো প্রচুর, কিন্তু কাজ করার লোক অল্পই। তাই ফসলের মালিককে মিনতি জানাও,
তিনি যেন তার শস্য খেতে কাজ করার লোক পাঠিয়ে দেন। এবার তোমরা রওনা হও, তবে একটা কথা মনে রেখো, তোমাদের আমি পাঠাচ্ছি যেন নেকড়ের দলে মেষ শাবকেরই মতো। সঙ্গে তোমরা টাকার থলি বা ঝুলি বা জুতো নিও না। পথে কারোর সঙ্গেই কুশল আলাপ করো না। যে বাড়িতেই ঢোকো সেখানে প্রথমেই তোমরা বলো, এই বাড়ির শান্তি হোক। সেখানে শান্তি পাবার যোগ্য যদি কেউ থাকে, তাহলে তোমাদের ওই শান্তি আশীর্বাদ তার ওপর গিয়ে অধিষ্ঠিত হবে। আর যদি যোগ্য কেউ না থাকে, তাহলে তোমাদের কাছে তা ফিরেই আসবে। তোমরা সব সময় একই বাড়িতে থেকো। তারা তোমাদের যা কিছু দেয় তোমরা তাই খেও, তাই পান করো। কেননা যে কর্মী, তার মজুরি পাবার অধিকার তো আছেই। তোমরা এ বাড়ি ও বাড়ি করো না। কোনো শহরে প্রবেশ করলে যদি সেখানকার লোকেরা তোমাদের গ্রহণ করে, তাহলে সেখানে তোমাদের যা কিছু পরিবেশন করা হবে তোমরা তাই খেও। সেই জায়গার রোগীদের তোমরা সুস্থ করে তুলো। আর সকলকে বলো, ঐশ্বরাজ্য এখন তোমাদের খুব কাছেই। কিন্তু কোনো শহরে প্রবেশ করলে সেখানকার লোকেরা যদি তোমাদের গ্রহণ না করে, তাহলে সেই শহরের পথে পথে গিয়ে তোমরা সকলকে বলো, তোমাদের এই শহরের যে ধুলো আমাদের পায়ে লেগে আছে, তাও আমরা এখন তোমাদের ধিক্কার জানিয়ে মুছে ফেলছি। কিন্তু এ কথা জেনে রাখো, ঐশ্বরাজ্য এখন খুব কাছেই। তারপর যিশু বললেন, আমি তোমাদের বলে রাখছি, মহাবিচারের সেই দিনটিতে ওই শহরের তুলনায় সদমের দশাও সহনীয় হবে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।